সালেহ হতে গেলে 6টি অভ্যাস ধারণ করতে হবে। এগুলা আমার কথা নয়, বিখ্যাত সুফি দার্শনিক যিনার কথা আপনারা বারংবার শুনেছেন, প্রখ্যাত সুফি হযরত ইব্রাহিম বিন আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, সালেহ হতে গেলে 6টি জিনিস লাগবে। সেগুলা কি? 1 নাম্বার, তাগলিকু বাবান নি'মা ওয়া তাফতাহু বাবাশ শিদ্দা। 1 নম্বর হচ্ছে নিয়ামত, সেটাকে বন্ধ করে দিতে হবে। আরাম আয়েশ যেগুলো আছে সেগুলাকে বন্ধ করে কষ্টের জীবন ধারণ করতে হবে। কষ্ট মানে শরীয়ত কর্তৃক আমাদের উপর যে সমস্ত বিষয় ধার্য করা হয়েছে, যেমন 5 ওয়াক্ত নামাজ। নামাজ পড়ার কষ্ট আছে কি নেই? ফজরের সময় মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছেন, মন চাই আর একটু ঘুমিয়ে থাকি, নিজের পিঠকে সারাদিন তো কর্মের মধ্যে ব্যস্ত, আর একটু ঘুমিয়ে থাকি। কিন্তু না, আমার আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর নামাজকে ফরজ করা হয়েছে। যতই কষ্ট হোক, আমি আল্লাহর পক্ষ থেকে যে নামাজ আমাদের উপর ফরজ করা হয়েছে সেগুলা কোনো অবস্থায় আমি ছাড়তে পারবো না। বড় করে বলুন সুবহানাল্লাহ। এভাবে শরীয়ত কর্তৃক যে বিষয়গুলা বান্দাদের উপর আবশ্যক করে দেওয়া হয়েছে সেগুলা বান্দাদেরকে পালন করতে হবে। এটা 1 নাম্বার। আমি সংক্ষিপ্তভাবে বলবো, বিস্তারিত আলোচনা করবার অদ্ভুত সময় হবে না। 2 নাম্বার, তাগলিকু বাবাল ইজ্জে ওয়া তাফতাহু বাবাল যিল। হযরত ইব্রাহিম বিন আদহাম বলেন, আপনি আমার আল্লাহর দরবারে সালেহ হতে গেলে আপনাকে ইজ্জতের যে জীবন আছে সেটা বন্ধ করে যিল্লতের জীবন গ্রহণ করতে হবে। এটা কেমন? অনেক মানুষ দেখবেন আরেকজন থেকে সম্মান কামনা করে, তিনি চান সবাই এনাকে কি করুক, তাজিম। এটা কি শরীয়তের মধ্যে বৈধ আছে? বৈধ। সালেহ হতে গেলে বিনয়ী হতে হবে। আরেকজন থেকে সম্মান তালাশ করব না, না, আরেকজনকে সম্মান দিব। এটাই হচ্ছে ইসলামী আদর্শ। আমার নবীজি, যিনি গোটা সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ, হাদিসে পাকে আছে, কোন বান্দার সাথে সাক্ষাৎ হলে, আমার নবীজি কোন উম্মতের সাথে সাক্ষাৎ হলে সর্বপ্রথম আমার নবীজি ইনাকে সালাম দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আমাদেরকে বিনয়ীর জীবন, সালেহ হতে চাইলে বিনয়ীর জীবন আমাদেরকে গ্রহণ করতে হবে। 3 নম্বর, তাগলিগু বাবার রাহা ওয়া তাফতাহু বাবাল জুহুদ। শান্তির যে জীবন, আরাম আয়েশের যে জীবন, সেটা ছেড়ে পরিশ্রমের জীবন গ্রহণ করতে হবে। সালেহ হতে গেলে আরাম আয়েশ সেগুলো ছেড়ে দিতে হবে। আরেকজনের উপর নির্ভরশীল হওয়া যাবে না। আমি আমার জীবিকা নিজে পরিশ্রম করে উপার্জন করব। সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শাআনুহু আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। যিনি এই কথাগুলো বলছেন
আমরা তো এমনি আপনাদের সামনে ওয়াশ করতেছি, আমাদের মধ্যে তো আমলগুলো নাই। যদিও আমরা আপনাদেরকে বলছি আমল আমাদের মধ্যে নাই, সেটা ঠিক আছে, কিন্তু যিনি এই নসিহতগুলো করছেন ইনি আমাদের মতো নন। ইনার মধ্যে ইনি যে নসিহতগুলো করছেন প্রত্যেকটা নসিহতের আমল ইনার জীবনের মধ্যে দেখা যায়। প্রত্যেকটা নসিহত ইনার জীবনে তিনি বাস্তবায়ন করেছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এনার জীবনী আপনারা জানেন, ইনি গভর্নরের পুত্র ছিলেন। ওই সময়ের প্রভাবশালী গভর্নরের শাহজাদা ছিলেন হযরত ইব্রাহিম বিন আদহাম। ওই যুগের নিয়ম ছিল অভিজাত শ্রেণীর যারা মানুষ আছে ইনারা শিকারে যেতেন, বিভিন্ন কিছু শিকার করবার জন্য বন জঙ্গলে যেতেন। বড় লোকের শাহজাদা তিনিও একবার শিকার করবার জন্য বনের মধ্যে গেলেন। হঠাৎ গায়েব থেকে আওয়াজ আসছে, আলিহাদা খুলিকতা আম বিহাদা উমিরতা। হে ইব্রাহিম বিন আদহাম, তোমাকে কি এই কাজের জন্য সৃষ্টি করা হয়েছে, নাকি তোমাকে এই কাজে আদেশ দেওয়া হয়েছে? তুমি যে শিকারে আসছো, তোমাকে তো এই কাজের জন্য বানানো হয় নাই, এই কাজের জন্য তোমাকে আদেশ করা হয় নাই। প্রথমবার শুনলেন, তারপরও সামনের দিকে চলছেন। কিছুক্ষণের মধ্যে আবার তিনি যে ঘোড়ার উপর ছিলেন ওই ঘোড়ার জিন পুরুষের দিক থেকে আওয়াজ আসছে, ওয়াল্লাহি মা লা লিহাদা ওয়াল্লাহি মা লিহাদা খুলিকতা ওয়ালা বিহাদা উমিরতা। আল্লাহর কসম, তুমি ইব্রাহিম বিন আদহামকে এই কাজের জন্য সৃজন করা হয় নাই, এই কাজের জন্য বানানো হয় নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা শুনবার পরে ইনি আর নিজেকে স্থির রাখেন নাই। নিজের পরনে যে শাহী পোশাক ছিল, ইনার আব্বাজানের যে খাদেম সবগুলা ইনাকে বুঝিয়ে দিয়েছেন, যে বাহন ছিল সবগুলা দিয়ে দিয়েছেন। ওখান থেকে তিনি ফকিরি জীবন গ্রহণ করে নিয়েছেন। বর্ণনায় পাওয়া যায় এরপর থেকে তিনি বাগানের মধ্যে কাজ করে জীবিকা উপার্জন করতেন। হযরত ইব্রাহিম বিন আদহাম বড় লোকের শাহজাদা ছিলেন, তারপরও এই আওয়াজ যখন পেয়েছেন এরপর থেকে তিনি আর স্বাভাবিক জীবন গ্রহণ করেন নাই। বাগানের মধ্যে কাজ করে জীবিকা উপার্জন করতেন আর আমার আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকতেন। একদিন তিনি কাজ করছেন, হঠাৎ একজন মানুষ আসছেন, এসে ইনাকে এমন একটি দোয়া শিখিয়ে দিয়েছেন যে দোয়ার মাধ্যমে আমার আল্লাহর দরবারে দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়, যেটাকে ইসমে আজম বলা হয়। ইসমে আজম আমার আল্লাহর এমন একটি নাম, এই নামের উসিলায় দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। একজন বান্দা এসে হযরত ইব্রাহিম বিন আদহামকে ইসমে আজম শিখিয়ে দিলেন। তিনি আল্লাহর দরবারে এর উসিলায় দোয়া করলেন। একটু পরে দেখা যায় হযরতে খাজা খিদির আলাইহিস সালাম ইনার সামনে উপস্থিত। খাজা খিদির এসে বলেন, হে ইব্রাহিম বিন আদহাম, তুমি কি জানো কোন বান্দা তোমাকে এসে ইসমে আজম শিখিয়ে দিয়েছে? এই বাগানের মধ্যে কোন আল্লাহর বান্দা এখানে এসে তোমাকে ইসমে আজম শিখিয়ে দিয়েছে? তুমি কি তাকে চিনো? খাজা খিদির বলতে লাগলেন, আল্লামাকা আখি দাউদ আলাইহিস সালাম
হযরতে সুলাইমান আলাইহিস সালামের আব্বাজান হযরতে দাউদ আলাইহিস সালাম এই বাগানের মধ্যে এসে তুমি ইব্রাহিম বিন আদহামকে আমার আল্লাহর ইসমে আজম শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে কথা বলতে চাচ্ছিলাম, সালেহ হওয়ার জন্য 6টি গুণ লাগবে। চতুর্থ নম্বর হচ্ছে তাগলিকু বাবান নাওম ওয়া তাফতাহু বাবাস সাহর। তাগলিকু বাবান নাওম ওয়া তাফতাহু বাবাস সাহর। ঘুম ত্যাগ করে রাত্রি জাগরণের অভ্যাস গঠন করতে হবে। আমরা তো বেশি বেশি ঘুমাই, অথচ সালেহ হতে গেলে, প্রকৃত সালেহ হতে গেলে ঘুমকে কমিয়ে ফেলতে হবে। আল্লামা ইকবাল বলেছেন, আত্তার হো, রুমি হো, রাজি হো, গজালি হো, कुछ हाथ नहीं आता बेआह सेहरगाही। ইকবাল বলছেন, আপনি যদি যুগের ফরিদ উদ্দিন আত্তারও হন, জালাল উদ্দিন রুমিও হন, ফখর উদ্দিন রাজিও হন, ইমামে গজালি হলো, আপনি যদি রাত জাগরণ না করেন, তাহাজ্জুদের নামাজ যদি না পড়েন, তাহলে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল বিশেষ যে নিয়ামত সেটা আপনি পাবেন না। অতএব আমাদেরকে ঘুম কমিয়ে ফেলতে হবে। পঞ্চম নম্বর, তাগলিকু বাবাল গিনা ওয়া তাফতাহু বাবাল ফকর। ধনীর যে জীবন, এই জীবন ত্যাগ করে ফকিরি জীবন গ্রহণ করতে হবে। এজন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করতে হবে, আল্লাহ তুমি যদি আমাদেরকে দন দাও, যদি আমাদেরকে গিনা দান করো, হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সম্পদ দান করো, যেন আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জন করবার জন্য ইসলামের পথে যেন অকাতরে দান করতে পারি। আর যদি ফকিরি দান করো, যদি ফকিরি দান করো, তাহলে হযরতে মাওলা আলী শেখ খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সবর দান করবে, যে কোনো মুশকিলে যেন আমরা ধৈর্য ধারণ করতে পারি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শানুহু আমল করবার তৌফিক দান করুন। ষষ্ঠ নম্বর, তাগলিকু বাবাল আমাল ওয়া তাফতাহু বাবাল ইস্তিদাদ লিল মউত। নি বলছেন, সালেহ হওয়ার জন্য দুনিয়া অর্জনের যে আশা, সেটা ত্যাগ করে দাও। শুধু দুনিয়া কামাবার জন্য, দুনিয়ার যে নিয়ামতগুলো আছে সেগুলা ভোগ করবার জন্য যে আশা তোমার অন্তরে আছে, খাহিশাতে নফসানি, সেগুলা ত্যাগ করে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে নাও। আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে, এভাবে তো সম্ভব না, এই জামানায় এগুলা এভাবে সম্ভব না। আমাদের দুনিয়াও লাগবে, আখিরাতও লাগবে। যেভাবে আমার নবীজি দোয়া করতেন সব সময়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার মধ্যে কল্যাণ দান করো, পরজগতেও কল্যাণ দান করো। শাহনশাহী সিরকুট, কুতুবুল আউলিয়া বানি জামিয়া, শাইখুল মাশায়েখ সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহি আলাইহি তিনিও বলতেন, যেন দুনিয়ার মধ্যে রিজিকের কমি না হয়, আখিরাতে যেন নেকির কমি না হয়। আল্লাহ জাল্লা শানুহু ওভাবে জীবন ধারণ করবার তৌফিক দান করুন।